হ্যালো ভিউয়ার্স, আমি অনুপ। তোমরা দেখছো ইজি টু ম্যাথ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও। হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার সূচকের নিয়মাবলী বা লস অফ ইন্ডিসেস সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। একটা বহুপদী সংখ্যা হলো ধরি 5x প্লাস 2y। এখানে যে 5 বা 2 দেখতে পাচ্ছ, এগুলো হলো 5 হলো এক্সের সহগ আর 2 হলো ওয়াই সহগ। মানে এই চলরাশি এক্স বা ওয়াইয়ের সাথে যে সমস্ত সংখ্যা বা স্বাভাবিক যে সমস্ত বাস্তব সংখ্যা গুণ থাকবে সেইগুলোকে সহগ বলে। এবার একটা সংখ্যা নিই, 5x এক্স কিউব নেই, তোমাদের বোঝার জন্য বড় সংখ্যা নিচ্ছি না, এক্স কিউব নেই। এখানে 5টা তো বললাম যে সহগ হবে, 5টা তো 5 সহগ। এবার এই এক্স কিউবের এই 3টা তোমরা অনেক সময় শুনেছো এক্স টু দি পাওয়ার 4। এই টু দি পাওয়ার মানে এই পাওয়ার বা ঘাত, এটা এক্সের সাপেক্ষে 3টাকে বলা হয় ঘাত বা পাওয়ার। কিন্তু এই এক্স কিউবের সাপেক্ষেই এই 3টাকে বলা হয় ইন্ডেক্স বা সূচক। এই এক্স কিউবের সাপেক্ষে 3টাকে বলা হয় ইন্ডেক্স বা সূচক, আর এক্স কিউবের সাপেক্ষে আবার এক্সটাকে বলা হয় বেস বা নিধান। তাহলে এটা গেল বেস বা নিধান, কি বুঝলে? এবার সংখ্যাটা শোনো। এক্স যে কোনো বাস্তব সংখ্যা হলে, ধরো এক্স যে কোনো একটা বাস্তব সংখ্যা, এবং এন হলো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো তোমরা জানোই, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 1, 2, 3, মানে যেটা স্বাভাবিক সংখ্যা বা যেটা গণনা সংখ্যা আমরা যেটা ধরা হয় 1 থেকে শুরু, সেইটা পজিটিভ সংখ্যাটা হলো। এবার সংখ্যাটা হলো এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, ধরো এক্স 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 ইন্টু এক্স এক্স ইন্টু ডট ডট দিয়ে লেখা হয় ইন্টু ইন্টু এক্স এন সংখ্যক, এটা ব্র্যাকেটে লিখতে হবে। এইটা যদি হয়, এই ডটগুলো হলো গুণ। এটা যদি হয়, এটা ইজ ইকুয়াল টু হবে এক্স টু দি পাওয়ার এন। কেন হবে আমি বলছি। এই এন তো কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নয়, এক্স মানে যা হতে পারে। তুমি যদি এক্স ইজিক্যাল টু এন ইজিক্যাল টু 1 বসাও তাহলে হবে একটা এক্স। যদি এন ইজিক্যাল টু 2 বসালে হবে 2টো এক্স, 3 বসালে 3টে এক্স। এভাবে তুমি 100, 200, 300, 500, 1000, 10,000, 20,000 যা খুশি বসাতে পারো, ততগুলো এক্স হবে। ওই জন্য ডট ডট দিয়ে লেখা হয়, দিয়ে পরে এন সংখ্যক লিখে দিলেই হয়ে যায়। তাহলে এটা ইকুয়াল টু হবে এক্স টু দি পাওয়ার এন। সেক্ষেত্রে এন হলো, এই এনটা হলো এক্স টু দি পাওয়ার এনের ইন্ডেক্স বা সূচক, আর এক্স হলো এক্স টু দি পাওয়ার এনের বেস বা নিধান। এবার এটা বলছি, এটা কেন হলো। তোমরা ধরো একটা সংখ্যা, ধরো 2 স্কোয়ার, আর একটা ধরো 2 টু দি পাওয়ার 4। মানে এটা কি? এটা মানে হলো এটা মানে হলো 2টো 2 গুণ আছে, আবার এটা মানে হলো 4টে 2 গুণ আছে, 1, 2, 3, 4। এবার দেখো কটা 2 গুণ হয়ে গেল তাহলে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। সেই জন্য এটাকে একবারে লেখা হয় 2 টু দি পাওয়ার 6। এবার 2 টু দি পাওয়ার 6 এইটাকে গুণ করো, কত হয় দেখো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে আবার 32, 32 দুগুণে 64। এটা হলো 64। আবার এটাকে 2 টু দি পাওয়ার 6 মানে হলো 64। এবার তোমাদের দুটো সূত্র বলি, দুটো তো না, এখানে তোমাদের একটাই লাগবে, আমি দুটো বলছি। ধরো এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার এম, সরি এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এম। দেখো আমি এটা এখানে যেটা দেখালাম সেটাই। তাহলে এটা তাহলে হয়
2 যোগ 4 ইজিক্যাল টু 2 6। তাহলে এটাও সমান হবে x⁴n প্লাস m। এই যে এটা পাওয়ারে যে সংখ্যা দুটো থাকবে সেইগুলো যোগ হয়ে যাবে, পাওয়ারে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যোগ হয়ে যাবে। তাই এটা হলো। কিন্তু আবার যখন পাওয়ারে সেম থাকবে, মানে ধরো না, আমি সংখ্যা দিয়ে দেখাচ্ছি, 2 আবার ইন্টু 3²। এটা কি হবে? দেখো এখানে পাওয়ার সেম আছে কিন্তু চলরাশি কিন্তু সেম নেই। এখানে কিন্তু চলরাশি সেম ছিল, পাওয়ার আলাদা ছিল। এবার এটা হবে 2 গুণ 3 ইন্টু 2 এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এখানে দেখো এটা ওপরে যোগ হচ্ছিল, মানে পাওয়ারটা যোগ হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে বেসটা কিন্তু গুণ হচ্ছে। পাওয়ারটা সেম থাকছে, বেস গুণ হচ্ছে। এখানে বেস সেম থাকছিল, পাওয়ার যোগ হচ্ছিল। তাই এটা করে দেখো তুমি, এটা 2 দুগুণে 4, 2² 4 হয়, আর 3² 9, 4 9 36। এবার এটা করো, 3 দুগুণে 6, 6² ইজিক্যাল টু 36। দুটো সেমই হয়ে গেল। এই যে এখানেটা বললাম, এটাকে সূচকের মৌলিক সূত্র বলে, মানে x⁴m ইন্টু x⁴n, এটা ইজিক্যাল টু x⁴m প্লাস n। এটাকে সূচকের মৌলিক সূত্র বলে। এবার এটা তো দেখলে গুণের ক্ষেত্রে এটা হয়। এবার যদি ভাগ হয়, x⁴m ভাগ x⁴n, তাহলে কী হবে দেখো, x⁴m বাই x⁴n ইজিক্যাল টু x ইন্টু x ইন্টু ডট ডট দিয়ে m সংখ্যক, আমি m লিখলাম, শুধু সংখ্যকটা লিখলাম না, m সংখ্যক বাই x ইন্টু x ডট ডট দিয়ে n সংখ্যক। দেখো এবার যদি m n এর থেকে বড় হয়, যদি m গ্রেটার দেন n হয়, তাহলে ওপরে বেশি আছে, নিচে কম আছে, তাহলে নিচের সবগুলো কেটে যাবে, ওপরে বেশি আছে তাই। তাহলে এটা হয়ে যাবে, ওপরে কিছু থাকবে, তাহলে এটা হয়ে যাবে x⁴m মাইনাস n যখন m গ্রেটার দেন n। আবার যদি n গ্রেটার দেন m হয়, মানে নিচে যেগুলো যতগুলো x আছে সেটা যদি বেশি হয়, নিচের x এর সংখ্যা যদি বেশি হয় উপরের থেকে, তাহলে কি হবে? তাহলে x এর ওপরের সব xই তো কেটে যাবে, আর নিচে কিছু x পড়ে থাকবে, তখন সেটা হবে 1/x⁴n মাইনাস m। আবার এটাকে লেখা হয় x মাইনাস দিয়ে n মাইনাস m, যেহেতু mটা বড়, আমরা এখানে m মাইনাস nও লিখতে পারতাম, এটাও লিখতে পারতাম, কিন্তু দেখাচ্ছে এটা লিখলে এখানে সেই সামনে একটা মাইনাস চলে আসতো। এটা দেখাচ্ছে এবার একটা উদাহরণের মাধ্যমে। তোমাদের 14 দাগে 3টে 6টা 8টা বা 9টা অঙ্ক আছে, যেখানে 1, 2 ও 5-এর অঙ্কগুলো করে দিয়েছে। আমি 7-এর অঙ্কটা করছি একটু। 14 দাগ তো না, করা অঙ্ক এক্সাম্পলের বলতে পারো, এক্সাম্পলের 14 দাগ যেটা, ওখানে 7-এর অঙ্কটা করছি। বলেছে -2 গুণ -2^5। এটা করি, দেখো এটা তো যোগ গুণের, আমি ভাগেরটাও দেখাচ্ছি। তাহলে এখানে বেস সমান আছে, তাহলে ওপরের পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, -2^3 যোগ 5 ইজিক্যাল টু -2^8। তোমরা একটা জিনিস মনে রাখবে, যখনই দেখবে এখানে মাইনাস আছে এবং পাওয়ারের জোড় সংখ্যা, কোনো জোড় সংখ্যা আছে, 2, 4, 6, 8, যে কোনো জোড় সংখ্যা, তাহলে সেটা জেনে যাবে যে হচ্ছে সেটা পজিটিভ হবে, মানে সেখানে আর
এটাকে ক্যালকুলেশন করে কোনো মাইনাস আসবে না, তাহলে এটা পজিটিভ হবে। এবার আমাদের দেখতে হবে 2^8 মানে কত। তোমরা ডাইরেক্ট করে দিতে পারো বা ভেঙে ভেঙে করতে পারো, যেমন 2 গুণ 2 গুণ 2, এভাবে 8টা নিলে 8টা 2 নিলে, বা আরও একটা করতে পারো 2 স্কোয়ার বাই 2^4। এটা হলে কি হবে আগে দাঁড়াও এটা সেটা বলে নিই। ধরো একটা সংখ্যা আছে, না এক্স দিয়েই বলছি, x⁴m⁴n, এটা মানে x⁴m n সংখ্যক আছে, মানে x⁴m ইন্টু x⁴m ডট ডট দিয়ে n সংখ্যক। তাহলে কি x⁴m ইন্টু n, মানে এই দুটো গুণ হয়ে যাবে, তাছাড়া আর কিছুই না। আবার যদি এমন থাকে x⁴m⁴n, মানে যদি ব্র্যাকেট না দেওয়া থাকে তখন সেটা কি হবে? আরে এই m আর n এইটা এটা এমন হয়, এই পাশাপাশি মতো হয়, মানে একই লাইনে হয়। কিন্তু এইটা যদি থাকে, এটা ও m এর মাথায় থাকে, এটা যদি হয় তাহলে কি হয়? সেখানে এই x⁴mটা কিন্তু n বার নেই, শুধুই mটা, এই x এর মাথায় যে mটা আছে এইটা n বার আছে, এইটা n সংখ্যক আছে। সেটা হলে কিন্তু এইটা হবে না। তাই এই দুটো, এইটা আর এইটা আলাদা। চলো তাহলে এটা 2 স্কোয়ার, তোমরা সবাই জন্য 4 স্কোয়ার 4^4। এবার এটাকে ক্যালকুলেশন করবে, দেখবে আসবে 256। তোমাদের একটা জিনিস বলে দিই, এই 2 স্কোয়ার কিউব তারপর পরপর এগুলো বের করার একটা নিয়ম। তোমরা নিশ্চয়ই মেমোরি কার্ড বা SD কার্ড যেটাকে বলা হয় ফোনের, সেটা দেখেছো। সেটা দেখবে 2GB 4GB 8GB 12GB, 8GBর পরে 16GB, তারপর 32GB এইভাবে হয়, বা তারপরে 64GB 128GB 512GB এমন হয়। কোন দেখবে না 3GB 5GB 7GB বা 6GB এমন দেখবে না, দেখবে সবগুলো এমন করে থাকে 2 স্কোয়ার কিউব 2^1 এটা মানে হয় 2, 2 স্কোয়ার এটা হয় 4, কিউব হলে হয় 8, তারপরে 2^4 হলে হয় 16, 2^5 হলে 32, 2^6 হলে 64, 2^7 হলে 128, 2^8 হলে 256। তারপরে 2^9 হলে 512, 2^10 হলে 1024। দেখবে হয় 2GB বা 4GB 8GB 16GB এমন করে 512GB পর্যন্ত থাকে। সবগুলো দেখবে 2 এর গুণিতকে থাকবে। এই পরপর ওই মেমোরি কার্ডের মাধ্যমে এই যে জিবি থাকে সেগুলোকে পরপর বসালে দেখবে 2 স্কোয়ার 2^1 2 3 এইভাবে সব পরপর চলে আসে। এইভাবে মনে রাখবে, দেখবে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এবার ধরো ভাগেরটা একটা দেখাই। ধরো 2^3 দিয়ে দেয় 3^4 বাই 3^5 আছে, মানে এটা তো m ধরেছিলাম এখানে, যে x⁴m বাই x⁴n ছিল, সেখানে প্রথমে ধরি m গ্রেটার দেন n, আমি এখানে নিচে বড় ধরছি তাই n গ্রেটার দেন m এটা হবে। তাহলে আমি তখন সূত্রটা কি বললাম, এটা হলে হবে 1/x⁴n মাইনাস m। সেটা করি দেখি, 1/3⁴n, n মানে 5 মাইনাস m মানে 4। দেখো 5 থেকে 4 বাদ দিলে 1, 1/3। এবার এটাকে যদি ওপরে নিয়ে যাই তখন সেটা ইনভার্স, এই 3টা 3 থাকে, এটা মানে তাই ইনভার্স বা টু দি পাওয়ার -1।
তোমরা প্রথমে -1 বলবে, কিন্তু পরে গিয়ে দেখবে ওটাকে ইনভার্স বলা হয়। আবার যদি এটা যদি 3/5/3/4 থাকে তাহলে কি হবে? তখন কি বলেছিলাম আমি? যখন m>n হবে তখন বলেছিলাম x⁻m - n। m আছে 5, n আছে 4, ইকুয়াল টু x আছে 3, 3/5 - 4 ইকুয়াল টু 3। দেখো যখন nটা m এর থেকে বড় হচ্ছে তখন দেখো মাথায় একটা ইনভার্স চলে আসছে, -1 হয়ে গেছে, বা মাইনাস কোনো একটা সংখ্যা যত ছোট বা বড় হবে তত থাকবে। আর যখন এটা মানেই মাথায় এই 3/1 মানেই 3, একই ব্যাপার, এটা লিখলেও হয় এটা লিখলেও হয়। যখন n>n হবে আর যখন m>n হলে যে সংখ্যাটা থাকবে, যদি এখানে ধরো 2 আসতো, এখানেও সেই 2 আসতো, শুধু মাইনাস সামনে একটা মাইনাস হতো। m>n হলে প্লাস যেটা হবে, পাওয়ারে প্লাস যেটা হবে, n>m হলে সেটাই হবে, কিন্তু সেটা নেগেটিভ হবে। এটাই পার্থক্য। এবার আরেকটা অঙ্ক করি, ওই 14 দাগেরই 4টা করি। বলেছে 33⁴ গুণ 6³ ইন্টু 2⁴ বাই 12⁵ গুণ 11⁵ ইকুয়াল টু, এটাকে ভেঙে দিই পুরো, 33 ইন্টু 33 ইন্টু 33 ইন্টু 33 গুণ 6 গুণ 6 গুণ 6 গুণ 2। এবার 12টাকে ভাঙি, 12 গুণ 12 ইন্টু 12 ইন্টু 12 4টে ইন্টু 12 ইন্টু 11 গুণ 11। এবার দেখো 33কে 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে করে দিই। দুটোই একবারে কাটলাম আমি, এখান থেকেও নিলাম, এটা 3 থাকে, এখানেও 3 থাকে। এবার দেখো এই 6গুলোকে 12গুলোকে 6 দিয়ে ভাগ করা যায়, এখানে 3টে 6 আছে, তাহলে আমি এখান থেকে 3টে 12 নেবো। একটার সাথে কাটলাম 2, এটার সাথে কাটলাম, এটাও 2, এটার সাথে কাটলাম 2। এবার দেখো এখানে একটা 2 আছে, তাহলে এখানে একটা 2 কেটে দিলাম। এবার থাকলো এই দেখো দুটো 12 পড়ে থাকলো। এবার এখানে 3 আছে দুটো, 12 3 দিয়ে ভাগ করা যায়, 3 গেল এখানে 4, এই 3 গেল এখানে 4, তাহলে কি হলো? ওপরে থাকলো শুধু দুটো 33, মানে 33 স্কোয়ার, নিচে আছে দুটো 2, মানে 2 স্কোয়ার গুণ 4, দুটো 4 স্কোয়ার ইকুয়াল টু 33 স্কোয়ার করে দেখবে 1089, মানে 1089 আসবে, বাই 2 স্কোয়ার হবে 4 গুণ 4 স্কোয়ার 16 ইকুয়াল টু 1089 বাই 4 16 64। এটাই হলো অ্যান্সার। এবার যদি তোমাদের এমন থাকে xy⁴n, যদি এমন থাকে তখন কী হবে? তাহলে এর মানে কি, এক্স আর ওয়াই n সংখ্যক xy আছে, xy ইন্টু xy, যখন ব্যাকেট দিয়ে নেবো তখন গুণ না দিলেও হয়, গুণ চিহ্ন, ওই ব্যাকেট দিয়ে, শুধু ব্যাকেট দেওয়া থাকলেই সেটাকে গুণই বোঝায়। তারপর ডট ডট দিয়ে n সংখ্যক, মানে এটা হয়ে যায় x⁴n y⁴n, মানে এই যে nটা আছে সেটা x এর মাথায় চলে যাবে, y এর মাথায় চলে যাবে, ব্যাস। এবার যদি x/y⁴n থাকে তখনও সেম, x এর মাথায় n চলে যাবে, y এর মাথায় n চলে যাবে, ব্যাস। যদি এই a⁴0 এটা ইকুয়াল টু 1, এটা সব সময়ের জন্য, যেখানে a নট ইকুয়াল টু 0, মানে a 0 হবে না, -1, মানে নেগেটিভ, যে কোনো নেগেটিভ বা পজিটিভ সংখ্যা হতে পারে, কিন্তু 0 হবে না। তাছাড়া সব ক্ষেত্রেই a⁴0 ইকুয়াল টু 1।
যদি এ টু জিরো টু যখন এ ইজিক্যাল টু জিরো হয় তাহলে জিরো টু দি পাওয়ার জিরো, তার কোনো অস্তিত্বই নেই, সেটা তো জিরো। জিরো বাদে যে কোনো সংখ্যার জন্য এ টু দি পাওয়ার যে কোনো সংখ্যার জন্য টু দি পাওয়ার জিরো হলে ইজিক্যাল টু 1। এবার তোমাদের এক্সাম্পল 19-এর অঙ্কটা একটু করি। দেখো, তোমাদের তো বললাম এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এটা, আর এক্স টু দি পাওয়ার এম ইন ব্র্যাকেট দিয়ে তার মধ্যে এন, এই দুটোর পার্থক্য আছে, এই দুটো এক না। এবার দেখো এখানে দেখো কোনটা বড় কোনটা ছোট। একটা সংখ্যা ধরে নিই, টু 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 স্কোয়ার এইট টু দি পাওয়ার 3 ধরি। যদি এখানেও যদি 2 ধরতাম তাহলে তো সেই একই হয়ে যাবে। আর একটা ধরে নিই, ও 2 এম আর এন এর মান তো একই ধরতে হবে, এই যে। এবার দেখো এটার আগে এই দুটোর কাজ হবে, তাহলে টুর কিউব মানে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এটা দেখো 2 আর এই দুটো তখন গুণ হয়ে যায়, 3 দুগুণে 6, দেখো 2 টু দি পাওয়ার 8 আর 2 টু দি পাওয়ার 6, মানে এটা বড়। সব সময়ের জন্যই যদি এই এক্স এর মাথায় পাওয়ার তার পাওয়ার থাকে, মানে এইটার থেকে এটা বড় হবে, এটা সব সময়ের জন্য। এবার তোমাদের 20 অঙ্কটা করি। বলেছে 2 টু দি পাওয়ার 300 ও 3 টু দি পাওয়ার 200 এর মধ্যে বড় কোনটা। চলো দেখি। সবসময় একটা কাজ করবে, এখান থেকে এটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিছু, দেখো এটা তো অন্য কোনোভাবে লেখা যায় না, একমাত্র যদি এটা কিছু টু দি পাওয়ার 100 আর এটাকেও যদি কিছু টু দি পাওয়ার 100 লেখো, মানে উপরে পাওয়ারটা সেম করলে, দেখো এখানে যদি 2 করি আর এখানে 3 করি তাহলে এটা গুণ হয়ে 300 আর এটা 200 সেম হয়ে যাচ্ছে, এটা 300 হয়ে যাচ্ছে, এটা 200 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো মাথায় পাওয়ার সেম আছে, তাহলে এবার শুধু যদি এইটা আর এইটার মান, এই দুটোর মান যার বড় হবে সেটা হবে বড় সংখ্যা। এবার দেখি 2 টু দি পাওয়ার 2 কিউব মানে 8 টু দি পাওয়ার 100। এবার এটা দেখো 3 স্কোয়ার মানে 9 টু দি পাওয়ার 100। দেখো 8 টু দি পাওয়ার 100 আর 9 টু দি পাওয়ার 100, অবশ্যই এটা বড়, তাহলে এটা হবে, এটা বড় হবে, মানে এইটার থেকে এইটা বড় হবে, মানে 3 টু দি পাওয়ার 200 সংখ্যাটা বড় হবে। এবার তোমার এইটা তো দেখলে এ টু দি পাওয়ার এন বা এক্স টু দি পাওয়ার এন হলে কি হয় তো দেখলে। এবার বলি এ টু দি পাওয়ার 1/n, এটা কি জিনিস। ধরো আগে এ টু দি পাওয়ার 1/2, এটাকে এবার লেখা হয় রুট এ, এই চিহ্নটাকে বলে রুট, আর এই রুট মানেই হচ্ছে /2, 1/2, মানে এই এ টু দি পাওয়ার 1/2, মানে যে সংখ্যাটার রুট হবে সেই সংখ্যার পাওয়ারে হাফ হবে। এটাকে বলা হয় স্কোয়ার রুট বা বর্গমূল। আবার যদি এ টু দি পাওয়ার 1/3 হয় তখন সেটাকে এখানে 3 লেখা হয়, মানে এখানে যেমন 2 হচ্ছিল, 2 এর ক্ষেত্রে কোনো সংখ্যা লিখতে হয় না, কিন্তু 3 থেকে শুরু করে যে কোনো সংখ্যার জন্য, সেই এন সংখ্যক সংখ্যার জন্য বা এন সংখ্যার জন্য এখানে সংখ্যাটা লিখে দিতে হয় এই কার্ভের মধ্যে, তখন সেটা হয় ঘনমূল বা কিউব রুট। এবার এই দেখো এটা এ টু দি 1/n ইকুয়াল টু, তাহলে এটা কি হবে, এটাকে বলা হয় n-তম রুট বা nth রুট বা n-তম মূল। তোমাদের শুক্রবারে, মানে এই সপ্তাহে শুক্রবারে বা মানে 11 তারিখে তোমাদের স্কোয়ার রুট, মানে এনি সংখ্যার, মানে যে কোনো সংখ্যার স্কোয়ার রুট, মানে তোমরা সব থেকে বেশি তোমরা 25-এর স্কোয়ার মুখস্থ করতে পারবে, তারপরে তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে থাকে। সেইগুলো কি করে বের করতে হয় শর্ট নিয়মে, একদম শর্টে সেটা বলবো। চেষ্টা করব স্কোয়ার রুট
ওই স্কোয়ার মানে বর্গ আর বর্গমূলটা এই দিনে বলতে, যদি না হয় পরের দিন মানে 18 তারিখে বর্গমূলটা বলবো। আবার 25 তারিখে গিয়ে বলবো ঘনটা বা কিউবটা কী করে বের করতে হয় যে কোনো সংখ্যা। আবার 2 তারিখে মানে অক্টোবর 2 তারিখে যে শুক্রবার পড়বে ওই শুক্রবারে বলবো কী করে ঘনমূল বের করতে হয়। এবার বাকিগুলো তো এবার কিছু এক্সাম্পল আছে দেখে নেবে। এবার আমি চলে যাচ্ছি তোমাদের 25-এর এক্সাম্পলটাই, টুকেনি অঙ্কটা বলেছে 32 টু দি পাওয়ার -2/3 টু দি পাওয়ার 3/4 টু দি পাওয়ার 4/5। দেখো এগুলো তো বললাম একই, এগুলো গুণ অবস্থায় থাকে, তা আমি ডাইরেক্ট এখান থেকে লিখে দিতেই পারি 32 টু দি পাওয়ার -2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5। দেখো এগুলো কেটে যাচ্ছে 4 4 3 3, এখান থেকে 32কে আবার আমরা দেখব এই সংখ্যাটা কাটার চেষ্টা করব। 32কে দেখো 2 টু দি পাওয়ার যদি 5 লিখি তাহলে সেটা 32 হয়ে যাবে, তাহলে ইন্টু -2/5। এ দেখো এখানে 2 আছে, -2 আছে, এখানে 5 আছে, তাই এটা কেটে গেল। এবার গেল 2 টু দি পাওয়ার -2। এবার এটাকে আমরা দুইভাবে করতে পারি, এই -2 আছে বলে আমরা এই 2টাকে 2 স্কোয়ার নিচে নিয়ে চলে আসতে পারি। যখন দেখবে মাইনাস আছে তখন সেটাকে নিচে চলে আসবে, সেই সংখ্যাটাই থাকবে, শুধু 1/, সেটা পজিটিভ হয়ে যাবে। 1/, যে সংখ্যাটা থাকবে সেটাই হবে, শুধু পজিটিভ হয়ে যাবে। আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার টু দি পাওয়ার -1। দেখো এখান থেকে এটা আসে 1/4, এটা আসে 4 টু দি পাওয়ার -1। এবার এটাকে যদি ইয়ে করি এই যে সেমই চলে আসে। ও তোমরা দেখতে পাচ্ছ না, সরি, এই যে দেখে নাও একটুখানি। তো তোমাদের আর একটা কিছু জিনিস বলে দিই। ধরো তোমাদের এক সংখ্যা আছে 3 টু দি পাওয়ার x আর আছে 27, মানে আমি এখানে 27 নিলাম। এবার দেখো এটা 3-এর গুণিতক, 3 3 তিরিক্ষে 9, 3 গুণ 3 আর 3 9 27, মানে 3-এর কিউব। এবার এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3। দেখো এর বেস সমান আছে, তখন আমরা লিখতে পারি x ইকুয়াল টু 3, মানে যখন x টু দি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y হবে, না সরি, a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার y হবে, তখন একবার লেখা যায় x ইকুয়াল টু y। a নট ইকুয়াল টু 0, মানে a কিন্তু 0 হবে না, আর xy হলো বাস্তব সংখ্যা। আবার যদি ধরো x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 আছে, তখন দেখো পাওয়ার দুটো সমান, এখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি x ইকুয়াল টু 3। মানে ধরো a টু দি পাওয়ার আছে x আর আছে b টু দি পাওয়ার x, মানে পাওয়ারটা সমান দেখতে পাচ্ছ, অর্থাৎ a ইকুয়াল টু b, এইটা হবে, যেখানে a b নট ইকুয়াল টু 0। তোমাদের মোটামুটি সব অঙ্কই বলা হয়ে গেছে। এবার প্রমাণ কিছু বাকি আছে, আমি প্রমাণের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। বলেছে x প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু ac হলে a টু দি পাওয়ার y মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এখান থেকে আমি একটু কিছু করে নেবো। দেখো এখানে আছে y মাইনাস জেড, আমরা এখান থেকে কী করতে পারি y প্লাস ওয়াই, এবার একটা y এদিক নিয়ে যাই, একটা জেড ওই দিক নিয়ে যাই, অতএব এখান থেকে আসে এক্স মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। আর এখান থেকে একটা কাজ করে নিই, আমরা এটা বি মানটা বের করে নিই, বি ইকুয়াল টু রুট ওভার অফ এসি বা এসি টু দি পাওয়ার হাফ। এবার দেখো আমরা এল এইচ দিয়ে এইটা লিখে নেবো, দিয়ে তারপরে আমরা 1 আনবো, এল এইচ এস ইকুয়াল টু a টু দি পাওয়ার y মাইনাস জেড
ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এবার এটা দেখো, এটা আমি এই রাখলাম, এটা কোনো চেঞ্জ করব না। দেখো ওয়াই মাইনাস জেড, দেখো ওয়াই মাইনাস জেড মানে এক্স মাইনাস ওয়াই, আমি এক্স মাইনাস ওয়াই লিখে নিলাম। ইন্টু বিটার কী বের করছি আমরা, এসি টু দি পাওয়ার হাফ ইন্টু জেড মাইনাস এক্স। আমরা যদি এই জায়গায় জেড মাইনাস এক্সের জায়গায় দেখো এখানে দেখাচ্ছি এক্স প্লাস ওটা জেড মাইনাস এক্স, আমরা এক্সের জায়গায় জেডের জায়গায় এই মানটা বসে দিচ্ছি। এই জায়গায় এখানে জেডের জায়গায় যে এক্সটাকে এই দিকে আনলে এই জেড থাকে ওইদিকে শুধু, তাহলে কী হয় জেডের জায়গায় মানটা বসাচ্ছি 2y মাইনাস এক্স মানে হয় 2 ইন্টু ওয়াই মাইনাস এক্স। এটা এখানে বসিয়ে দিই 2 ইন্টু ওয়াই মাইনাস এক্স, এখানে ধরছে না আমি নিচে লিখলাম সি টু দি পাওয়ার, সিতে কোনো চেঞ্জ করবো না, এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে এর পাওয়ার আর সির পাওয়ার দেখো সেম, তাই করতে পারি কি এসি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তখন যেটা বললাম এই দুটো গুণ হয়ে যাবে, যখন পাওয়ার সেম থাকবে সঙ্গে দুটো গুণ হয়ে যাবে, ইন্টু এসি, এখানে 2 আছে এখানে 2 আছে কেটে গেল, এসি টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। এবার দেখো বেস সেম আছে, তাহলে এটা সেম থাকলো টু দি পাওয়ার, তখন এই দুটো যোগ হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স। এবার দেখো এগুলো কেটে যাবে, ইজিক্যাল টু এসি টু দি পাওয়ার 0, ও সরি দেখতে পাচ্ছ না অনেকগুলো হয়ে গেছে, এই যে ইজিক্যাল টু 1। আমি তখনই বললাম, একটু আগেই বললাম কিছু টু দি পাওয়ার 0 হলেই সেটা 1, এই যে হয়ে গেল। আর এইচএস প্রুভড। যারা ভিডিওটাকে এখনও লাইক করোনি ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও ও তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা থাকে বা কোনো স্পেসিফিক টপিক বুঝতে চাও তাহলে কমেন্ট করো, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।